হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা টিফিন রেসিপি। যে সকল বাচ্চারা রুটি সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রকম একটা আমরা রেসিপি বানিয়ে দিতে পারি। রুটি, আটা এবং সবজি দিয়ে একটা ওদের কাছে নিত্য নতুন রেসিপি আমরা তুলে ধরতে পারি। তাহলে দেখে নাও রেসিপিটা। এখানে আদা দিলাম গ্রেট করে রাখা। আদাটাকে অল্প ভেজে নেবো, বেশি ভাজবো না। দিচ্ছি বাঁধাকপি। তোমরা চাইলে তোমাদের যে সমস্ত হাতের কাছে সবজি থাকে সেগুলো ইউজ করতে পারো। আমি বাঁধাকপি নিয়েছি। দিয়ে নিচ্ছি একটু নুন। নুনটা দিলে বাঁধাকপিটা খুব সহজে নরম হয়ে যাবে। একটু চাপা দিয়ে আমি একটু হতে দিলাম। বাঁধাকপিটা যেহেতু একটু শক্ত সবজি। এখানে ফ্লেমটা রেখেছিলাম লো। দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর ঝালের জন্য দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ নরম হয়ে এসেছে, এটাকে আরেকটু নরম করে নেব। এখন দিয়ে নিচ্ছি টেস্টের জন্য জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু গরম মশলা। অতিরিক্ত মশলা ব্যবহার করব না, কারণ আমরা রেগুলার বাচ্চাদের তো অতিরিক্ত মশলা দিতে পারবো না। ঘরোয়া এটা আমাদের স্বাভাবিকভাবে হাতের কাছে থাকে, সেটাই আমরা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব। তাতেই কিন্তু টেস্টের পার্থক্যটা ওরা বুঝতে পারবে না। রুটি সবজির বদলে যে আমরা রুটি সবজিই খাচ্ছি সেটা ওরা কিছুতেই বুঝতে পারবে না। তো এইভাবে বাড়িতে বানিয়ে আমরা বাচ্চাদের খুশি করে দিতে পারি, আর রুটি সবজিটা ওদের খাওয়ানো হয়ে যায়। নিয়ে নিলাম আটা এক বাটি। এতে দিয়ে নেব পরিমাণ মতো নুন। এখানে একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল। একটা ঘন ব্যাটার এখানে বানিয়ে নেব। আর একটা দিয়ে নিচ্ছি ডিম। ডিমটাকেও ব্যাটারের সঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজি না, কারণ কাঁচা দিলে টেস্টটা ভালো হয়। তো পেঁয়াজটা দিলাম, আর ভেজে রাখা সমস্ত সবজিটা আমি দিয়ে নিলাম। দিয়ে সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব। তো ব্যাটারটা এখানে অতিরিক্ত ঘনও হবে না, আবার পাতলাও হবে না। বেশ থকথকে একটা ব্যাটার তৈরি হবে। দেখতেই পাচ্ছ এখন বেশ ঘন একটা ব্যাটার। তো এটাতে আমার একটু জল দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক মতো বানিয়ে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি একটু জল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ থকথকে গাঢ় একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা কিন্তু এর থেকে বেশি পাতলা হলে চলবে না। দিয়ে নিচ্ছি অল্প একটু তেল। এখানে অল্প তেল দিলাম, তোমরা চাইলে ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারো। 2 হাতা আমি এখানে দিয়ে নেব। ছোট হাতা 2 হাতা দিয়ে এইভাবে গোল শেপ করে এটাকে ঢেকে রান্না করতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন ফ্লেমটা করে দেবো আমি একদম লো, কারণ ভেতর থেকে এটা যেহেতু গাঢ় একটু মোটা মতো, তো ভেতর থেকে কুক হয়ে যাবে ফ্লেমটাকে লো করে রান্না করলে। তো 1 থেকে 1.5 মিনিট পর অপর পিঠটাও এভাবে ঘুরিয়ে নিলাম। সেম 1 মিনিট চাপা দিয়ে রেখে দেব, তাহলে রেডি হয়ে যাবে রেসিপি। তো বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমরা যদি এই রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে কোনো অংশে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। এইভাবে কিন্তু ভাজা হয়ে গেল, আমি একটা তুলে নিচ্ছি। এখানে যেটুকু তেল রয়ে গেল এর মধ্যে আমি আরও একটা এরকম রেসিপি আমি বানিয়ে নেব। আর কোনো অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, এতে হয়ে যাবে। বন্ধুরা কমেন্টে জানিও রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। সেমভাবে কিন্তু আরও একটা ভেজে নিলাম। এইভাবে পরপর আমি সমস্তটা রেডি করে নেব। আমি আর তেল দিলাম না, দেখতেই পেলে তারই মধ্যে কিন্তু অল্প তেলেতেই সুন্দর করে এটা ভাজা হয়ে গেল। একটু সসের সঙ্গে পরিবেশন করলে বেশ সুন্দর লাগে খেতে।
এতে কোনো সবজির প্রয়োজন নেই, যেহেতু সবজি এবং আটা সমস্ত কিছু দিয়ে এটা রেডি করা আছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।